স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে আমি বলে দেবো কিভাবে পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করবে। তার পূর্বে যে অধ্যায় কেন্দ্রিক এমসিকিউ এসএকিউ সাজেশনগুলো দিয়েছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্যসার শিক্ষা, বিভিন্ন বিষয়ের ভিডিও লিঙ্কগুলি রয়েছে। অবশ্যই ক্লিক করে দেখে নেবে। প্রতিটি স্কুলে 100% কমন পাবে এই প্রশ্নগুলি। এখন তোমাদের কাছে এডুকেশন বিষয়ের অধ্যায় কেন্দ্রিক একেবারে ফাইনাল সাজেশন, প্রতিটি স্কুলে কিন্তু 100% কমন পাবে। তাই অবশ্যই এই ভিডিওটি কেউ মিস করবে না। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। একাদশ শ্রেণীর এডুকেশনের একেবারে ফাইনাল সাজেশান তোমরা দেখতেই পাচ্ছ। তিনটে গ্রুপে থাকে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এবং গ্রুপ এতে থাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন, যেখানে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং পার্থক্য লেখো। একেবারে পরীক্ষায় উঠে গেছে। যে প্রশ্নের গুরুত্ব যত বেশি, সেই প্রশ্নের পাশে স্টার চিহ্নের পরিমাণ তত বেশি রয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। পিডিএফ ডাউনলোড করবে কিভাবে তা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব বিস্তারিতভাবে। 2 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। ইতিপূর্বে তোমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন সাজেশন পেয়েছো। এখন তোমাদের 11টি অধ্যায়ের একেবারে ফাইনাল এডুকেশন সাজেশন। মাত্র এই কয়েকটি প্রশ্ন পড়লে প্রতিটি স্কুলে 100% কমন পাবে। দেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো, সংক্ষেপে উদাহরণসহ আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো? সহপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। এই 2টি প্রশ্ন একেবারে পরীক্ষায় বছর উঠে গেছে, ভালো করে লক্ষ্য করবে। এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন 5টা স্টার। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী? এই লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন বলতে কী বোঝো? শিক্ষা কীভাবে জাতির উন্নয়নে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী? সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী তা উল্লেখ করো। এই লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার রয়েছে। আধুনিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? আধুনিক বা আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এর সঙ্গে আধুনিক পাঠ্যক্রম ও গতানুগতিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্যগুলি কী কী এবং পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে বা নির্ধারণের ক্ষেত্রে শিশুর কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, প্রথাবদ্ধ বা প্রথাগত শিক্ষা কাকে বলে? প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, এই 8 খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথাবর্তিত শিক্ষা কাকে বলে? এদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এদের সুবিধা অসুবিধাগুলি লেখো এবং এই 3টি শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। মোট এই প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ গ্রুপ এ থেকে মোট 12টি প্রশ্ন তুলে ধরেছি এবং গ্রুপ বি থেকে 10টি এবং গ্রুপ সি থেকে মোট 6টি প্রশ্ন তুলে ধরেছি। ভালো করে ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখো। পুরো 11টি অধ্যায়ের ফাইনাল সাজেশান বড় প্রশ্ন। ইতিপূর্বে এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন এবং অধ্যায়কেন্দ্রিক সাজেশানগুলো পেয়েছো। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের বাংলা, এডুকেশান, স্বাস্থ্যসার শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয়ের সাজেশান লিঙ্কগুলি রয়েছে, অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো বিষয়ে সাজেশান বা কোনো কিছু প্রয়োজন হয়, নোটস, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে দেখবে যে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। সেই পিডিএফ ডাউনলোড করবার জন্য আমি এই কোডটি বলছি, এই কোডটি সেই হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে তোমরা মেসেজ করবে, সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড কোড হলো
EDUCA। আবার বলছি, পিডিএফ ডাউনলোড করার কোড হলো EDUCA। এই EDUCA এই ইংলিশটি লিখলে সঙ্গে সঙ্গে তোমরা বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। কোথায় না, অবশ্যই আমার গুড টিউটোরিয়াল টেলিগ্রামে গিয়ে মেসেজ করবে, না হলে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে গিয়ে তোমরা মেসেজ করবে। এই EDUCA লিখলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, গণমাধ্যম বলতে কী বোঝো? গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে লেখো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় গণমাধ্যমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। অথবা এইভাবেও আসতে পারে, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা। 11 নম্বর প্রশ্ন, দূরশিক্ষা ও মুক্ত শিক্ষা কাকে বলে? এই শিক্ষার সুবিধা ও উপযোগিতাগুলি উল্লেখ করো। এরপর 12 নম্বর প্রশ্ন, শিক্ষা ও পরিবারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরপরে গ্রুপ বি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে 12টির মধ্যে তোমরা 4টি প্রশ্ন পাচ্ছ, এখানেও 10টি দিয়েছি, 10টির মধ্যে 4টি প্রশ্ন পাবে। ভালো করে দেখে নাও, 1, 2, 3 মোস্ট, এর মধ্যে থেকেই 2টো পাবে। বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি কী কী? বৃদ্ধি বিকাশের প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, শিখন কাকে বলে? শিখন ও পরিণামের মধ্যে পার্থক্যগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, সংবেদন কাকে বলে? সংবেদনের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী? শিক্ষাক্ষেত্রীয় সংবেদনের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাল্যকাল বলতে কী বোঝো? বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক শিক্ষা রূপায়ণে পাঠ্যক্রমের রূপরেখা দাও। 6 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ধারণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। আর অবশ্যই তোমরা মনে রাখবে, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শুধু এডুকেশন নয়, বাংলা, স্বাস্থ্যসাথী শিক্ষা, আবার স্বাস্থ্যসাথী শিক্ষা ইবুক আকারে পাবে। সুন্দরভাবে বড় প্রশ্ন, অবজেক্টিভ সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে ইবুক আকারে তোমাদের তুলে ধরা হয়। তাই আজ থেকে তোমরা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না। এর পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন চাকরির যে লেটেস্ট নিউজগুলো পাবে এই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ে যে লিঙ্কগুলি রয়েছে তার ঠিক নিচেই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সেখানে গিয়ে এই কোডটি, যে কোডটি আমি বলেছি পূর্বে, আবার বলছি, EDUCA এই ইংরেজিটি শুধু মেসেজ করবে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? কৈশোরের মানসিক, বৌদ্ধিক এবং সামাজিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাথমিক শিক্ষা উন্নতির প্রকল্পে অঙ্গনওয়াড়ির অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পরিণমন বলতে কী বোঝো? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কী সম্পর্ক? মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই 10টি রয়েছে গ্রুপ বি। এখান থেকে 4টি প্রশ্ন পড়বে, তোমার 10টি প্রশ্ন দিয়েছি। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। এরপর আছে গ্রুপ সি, যেখানে অষ্টম, নবম, দশম ও একাদশ অধ্যায় থেকে 2টি প্রশ্ন পড়বে, 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো, বিপিনচন্দ্র পাল রাজা রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছিল এবং জনশিক্ষা এবং নারী শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান আলোচনা করো, বা শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট, 1954 সালে উডের ডিসপ্যাচের সুপারিশগুলি কী লেখো এবং প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনা সম্বন্ধে আলোচনা করো, বা স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। এছাড়া এইভাবে পড়তে পারে, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা ও শিক্ষা কর্ম বিষয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার লক্ষ্য এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা অথবা এইভাবেও আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা করো এবং এই প্রসঙ্গে শিক্ষাক্ষেত্রে তার অবদান ব্যক্ত করো। 5 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে? এই ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বা গান্ধীজির শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা এইভাবে আসতে পারে, প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোট এই 6টি, সেদিকে রয়েছে 10টি এবং প্রথম পার্ট গ্রুপ এতে রয়েছে 12টি, অর্থাৎ 6, 10, 12। এই প্রশ্নগুলি করলে 100% পরীক্ষায় প্রতিটি স্কুলে কমন পাবেই। যদি উত্তরের প্রয়োজন বা অন্য কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। বিভিন্ন বিষয়ে সাজেশান, নোটস, উত্তর সবগুলি তোমরা পাবে।
আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না। পিডিএফ ডাউনলোড কোড EDUCA অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে না হলে টেলিগ্রামে গিয়ে শুধু মেসেজ করবে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।